দর্শক স্বাগত। এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন চট্ট টিভির সাথে সবসময় ঘটনা প্রবাহ তুলে ধরার চেষ্টা করি। আজকের পর্ব অনুসন্ধান প্রতিবেদন মুখোশ এবং মুখোশ পর্বে জানাবো। ইতিমধ্যে আমি রয়েছি কেউসি ইউনিয়নের ব্যাপারীপাড়া 7 নম্বর ওয়ার্ডে। গত দুদিন আগে ব্যবসায়ী পাড়া গত দুদিন আগে আমি যেখানে রয়েছি এখানে অগ্নিকাণ্ডের একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে এবং ফায়ার সার্ভিস এসেই আগুন নিবানের কাজে সহযোগিতা করে এবং ইতিমধ্যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনটির সূত্রপাত নিচক আগুন বা চুলার আগুন শুনল আমরা স্পটে এসে বিষয়টি জেনেছি অন্যরকম। ইতিমধ্যে এই আগুনের সূত্রপাত নিয়ে উপজেলা নির্বাহী বরাবর তারা অভিযোগ করেছেন এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা থানাকে অবহিত করেছেন এবং এখানে এসে আমরা জেনেছি আগুনের সূত্রপাত মূলত যে বাড়ি থেকে সেই বাড়ির আগুনের সূত্রপাত ছিল পরিকল্পিতভাবে যেটি ভুক্তভোগীরা আমাকে জানিয়েছেন এবং যে বাড়িতে প্রথম আগুন ধরে সেইটি ছিল পরিত্যক্ত। সেই বাড়ির মালিক ছিল বাইরে এবং তারা এখানে বাড়িতে থাকতো না এবং আগুনের সূত্রপাতের ঠিক 5 মিনিট আগে ওই বাড়ির মালিক ঢুকে এবং সে বেরিয়ে যাওয়ার পরে এই আগুনের সূত্রপাত হয়। এবং আরো একটি বিষয় জানিয়েছেন যে ভাইয়ের অন্তর কোন্দলের আগুনে নিরপরাধ প্রায় 5টি বাড়ি আগুনে পুড়ে 60টি বাড়ি আগুন পুড়ে ছাই হয়। এবং ভুক্তভোগীদের সাথে কথা বলবো যারা অভিযোগ করেছে প্রতিপক্ষের বিরুদ্ধে, তারা কারা এবং ঘটনার সূত্র কখন হয় এবং এই অগ্নিকাণ্ডের সাথে আপনি বলেছেন পরিকল্পিত অগ্নিকাণ্ড কে জড়িত। আসসালামু আলাইকুম এলাকাবাসী। এখানে গত 1 তারিখ 6 মাস 2024 ইংরেজি আনুমানিক দুপুর 2টায় এখানে এই দেলোয়ার হোসেন নামে মানে ওই ছেলেটা দেলোয়ার হোসেন নামে ওই ছেলেটা অর্থাৎ ছোট ভাই, বড় ভাই হচ্ছে মোহাম্মদ রাজুল করিম, ছোট ভাই দেলোয়ার হোসেন অর্থাৎ পিতা মৃত আব্দুল করিম। ওরা দুই ভাইয়ের জায়গা হচ্ছে এই ওই পাশেরটা। ওই দুই ভাইয়ের দ্বন্দ্ব অনেক আগে থেকে দুই ভাইয়ের দ্বন্দ্ব অনেক আগে থেকে 10 বছর, মিনিমাম 10 বছর থেকে একজনের জায়গা অর্থাৎ বড় ভাই ছোট ভাইয়ের জায়গা দিচ্ছে না। তার কারণে ছোট ভাই বিভিন্ন সময় হুমকি মানে বড় ভাই কি বলেছে কি আমাকে জায়গা না দিলে আমি এক সময় কি এখানে মানে আগুন ধরিয়ে দেবো বা এরকম করবো সেরকম করবো, এরকম বিভিন্ন সময় ঝগড়া হতো। তো এলাকার বাসী এসে তাদেরকে মানে রক্ষা করতো, অর্থাৎ একজনকে একজন মারা। তারপর তাৎক্ষণিক আজ থেকে 10-15 দিন হবে এক ভাই এখান থেকে চলে গেছে, ওই বাসা ভাড়াতে চলে গেছে। এখানে কোনো রান্না নাই, বিন্না নাই, কোনো ওই বাড়িতে কোনো চুলা নেই। কিন্তু ও হঠাৎ করে এসে মানে ওদিক থেকে এসে ঢুকানোর পরে মানে 2 মিনিট পরে ও আবার চলে গেছে সাইকেল নিয়ে, একটা ছোট সাইকেল, ওটা হচ্ছে বেচার সাইকেল নিয়ে চলে গেছে। যাওয়ার পরেই আগুন নিয়ে দাও দাও করে কি ওর বাড়ি চলতেছে, মানে মুহূর্তের মধ্যে পুড়ে যায় এবং সেডিমেডে আরো অংশ এদিকে উত্তর দক্ষিণ পুরোটা কি চলে যাচ্ছে, মানে ছাই হয়ে যাচ্ছে। আগুন মানে অনেক আগুন, মানে বেশি আগুন বলার মতো না। তখন তাৎক্ষণিক এখানে পার্শ্ববর্তী আরো চলে যাচ্ছে এলাকাবাসী, 100-200-500 এলাকাবাসী এসে পানি মারার পরে না পেরে আবার ফায়ার সার্ভিস, আমাদের কেরানিয়ারের রাস্তা মাথার ফায়ার সার্ভিস এসে মানে আরো অন্য ঘর যে কাঁচা বাড়ি প্রায় 20-30টার মতো কাঁচা বাড়ি, তার মধ্যে 7টা চলে গেছে হঠাৎ মধ্যেই শেষ। তারপর ফায়ার সার্ভিস এসে রক্ষা করেছেন। আমি মানে এখানে দুই ভাইয়ের মধ্যে সবচেয়ে যে বড় ভাই রাজুল করিম, ছোট ভাই দেলোয়ার হোসেন, অর্থাৎ রাজুল করিমের নেতৃত্বে দেলোয়ার হোসেন কি করেছেন, আগুন লাগিয়ে দিয়েছেন। দর্শক এতক্ষণ কথা বলেছিল ভুক্তভোগী, তিনি জানিয়েছেন রাজাউল এবং দেলোয়ারের অন্তকন্দলের কারণে এই আগুন, এবং যদি এই আগুন তারা ইচ্ছাকৃতভাবে ধরিয়ে দেয় তাহলে এটার কঠোর একটি বিচার হওয়া দরকার। আহলা এটা অন্ধরাই দিয়ে হদ দেন সত্য না? সত্য। ও অন্ধরাই দিয়ে হদ দেন ঠিক না? জি সত্য, জি সত্য। আগে অনেক মানুষজন থাকতো না? না থাকতে কি হয়। দর্শক শুধু ভুক্তভোগী নয়, আরো অনেকের সাথে কথা বলেছি এবং তারও বিষয়টি জানিয়েছেন সত্য। এবং আরো একটি বিষয় জানিয়েছেন যেখানে এই আগুন লাগানোর ঠিক 1 সপ্তাহ আগে এখানে একটি বাউন্ডারি দেওয়া হয়েছে যাতে এই পাশের লোক এই পাশে আসতে না পারে। এভাবে দর্শক এতক্ষণ জানাচ্ছিলাম ব্যাপারীপাড়া 7 নম্বর ওয়ার্ডের
অগ্নিকাণ্ডের সর্বশেষ ঘটনা, এবং এরা এই নিশ্চিত জানিয়েছে এটি কিন্তু কোনো নিছক আগুন নয়, এটি পরিকল্পিত আগুন। আমি এটির অধিকতর তদন্ত সহ একটি সুষ্ঠু তদন্ত চাই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা যুক্ত ছিলেন।